আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আমি গত ভিডিওর মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষার যে 2025 যে সাজেশনটা আছে, গদ্যের যে সাজেশনটা আছে, সেই গদ্যের যে আমি সাজেশনটা দিয়েছিলাম, তো সেখানে আমি গদ্যের জন্য মাত্র 20টা সৃজনশীল দিয়েছিলাম, ঠিক আছে? আর 20টা সৃজনশীল যদি তোমরা পড়ে যাও তাহলে পরীক্ষার মধ্যে তোমাদের 100% কমন পড়ে যাবো গা। এই গদ্যের জন্য আমি সাজেশনটা দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখো নাই তারা প্লে লিস্ট থেকে গদ্যের সাজেশনের ভিডিওটা দেখে নিও। আজকে আমরা কবিতা, তো তোমাদের যে 6টা কবিতা আমি আছে, তোমাদের কবিতা মেবি মোট 12টা আছে, সেখান থেকে আমি 6টা কবিতার জন্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দিতেছি। সেখান থেকে তোমরা 90 থেকে 100%-এর মতো কমন পেবে, ঠিক আছে? তো ওকে, তো আমরা গদ্য থেকে যেরকম 20টা সৃজনশীল দিছি, তো আমরা কবিতা থেকেও প্রায় এরকম সৃজনশীলটা ট্রাই করব, যেন তোমরা 15 থেকে 20টা সৃজনশীল পড়ে গেলে তোমাদের পরীক্ষার জন্য কি পুরা 90 থেকে 100% কমন আসে, যে এবং যেন তোমরা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? তো আমরা দেখি যে আমরা কবিতার যে সাজেশনটা আছে সেটার মধ্যে চলে যাই। তো দেখো, তোমাদের যে প্রথম কবিতাটা হচ্ছে সেটা হচ্ছে মানব ধর্ম কবিতা। তো আমি সবার আগে আমি সব তোমাদের জন্য রাখছি যে বই যে সৃজনশীল, কারণ বইয়ের সৃজনশীল বাদ দেওয়া তো কোনো ওয়ে নাই। বই সৃজনশীল আর যাই বাদ দাও না কেন, বই সৃজনশীল কোনো তোমরা বাদ দিতেই পারো না, বই সৃজনশীল তোমাদের পড়তেই হইব, ঠিক আছে? তারপর দেখো, তারপর হচ্ছে একটা বই সৃজনশীল, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019, ঠিক আছে? তো বরিশাল বোর্ড যেহেতু 2019-এ আইছে, তো তোমরা জানোই যে সব স্কুল, স্কুল থেকে যেখানেই যাও না কেন, বই সৃজনশীলগুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে করো ওনারা, ঠিক আছে? দেখো, তোমরা যদি উত্তরগুলো লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও, যার যার উত্তরগুলো দরকার হয় আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিও। আর অবশ্যই উত্তরগুলো পেড, ঠিক আছে? তো পেড নেওয়ার একমাত্র কারণই হচ্ছে ফ্রি জিনিস দিলে কেউ ওটার মূল্য বুঝে না, কেউ মনে করে না যে ওইটা আসলে কোনো কাজের। যেহেতু এটা পেড করা, তো তোমাদের এটা খুব সামান্য কিছু পরিমাণ পেড করে তোমাদের এই উত্তরগুলো নেওয়া লাগবে, এত বেশি না। আমরা সামান্য কিছু পরিমাণ পেড নেওয়ার একমাত্রই কারণ হচ্ছে যে তোমরা এগুলা যেন পড়ো, না হলে তো তোমরা পড়বা না, বলবা যে ফ্রি জিনিস কি পড়বো। কারণ এইটা অনেক অ্যানালাইটিক করে বানানো, এই সাজেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে, নয়তো এটা দেওয়া হইতো না এমনি এমনি হইলে। তারপর দেখো, মানব ধর্ম থেকে যে 3 নম্বর যে সৃজনশীলটা আছে মহাত্মা গান্ধীকে নিয়ে, এটা আসছিল দিনাজপুর বোর্ড 2019-এ, ঠিক আছে? তারপর দেখো যে 4 নম্বর যে সৃজনশীলটা রাখছি, এটা ছিল মেবি বরিশাল বোর্ড 2019-এর মধ্যে, ঠিক আছে? বরিশাল বোর্ড 2019-এর মধ্যে আসছিল। ওকে, তো তারপর দেখো যে বঙ্গভূমির প্রতি, তো এখান থেকেই মানব ধর্ম থেকে আমরা 4টা সৃজনশীল রাখছিলাম। আর বঙ্গভূমির প্রতি থেকে দেখো, সবার প্রথম হচ্ছে বই সৃজনশীল। তো বই সৃজনশীলটা যারা যারা পড়ে নেয়, বই সৃজনশীলটা পড়ে নিবা। এটা হচ্ছে বই সৃজনশীল। আর 2 নাম্বার, এটা হচ্ছে বরিশাল বোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019-এর একটা সৃজনশীল। আর 2 নাম্বার যে সৃজনশীলটা হচ্ছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তারপর দেখো বঙ্গভূমির প্রতি থেকে 3 নম্বর যে সৃজনশীলটা, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2018 সালে যে সৃজনশীলটা আসছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, ঠিক আছে? ওকে, আর 4 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে বগুড়া বোর্ড, বরিশাল বোর্ড 2018 যে সৃজনশীলটা আছে এটা, ঠিক আছে? তো এটা তোমরা ভালোভাবে পড়ে নিও। আর যা যা দরকার এটার পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নয়তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনে দেখতেছো, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা, তো এখন দেখো 2 বিঘা জমি, 2 বিঘা জমিটা তো 2 বিঘা জমি থেকে সব সময় একটা না একটা প্রশ্ন আসে। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখে গেনে থেকে অবশ্যই সবসময় একটা করে কোশ্চেন আসেই। তো প্রথমত যে কোশ্চেনটা হচ্ছে, এটা তো বইয়ের, তো তোমরা এটা ভালো করে, বইয়ের সৃজনশীল বাদ দেওয়ার কোনো ওয়ে নাই গাইস, যাই বলো না কেন বই সৃজনশীল তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই যে দেখো, ঢাকা বোর্ড 19, মনে করো তোমাদের এটা পরীক্ষায় আর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের আসার, মনে করো এটা 90% এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষার মধ্যে আসা, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিবা আর বলবা স্যারে যে সাজেশনটা দিছে এটা যদি পড়ে যাইতাম তাহলে তো খুব ভালো হইতো। তোমাদের আমি ভালো করে বলবো যে তোমরা এটা পড়ে যাও, তোমরা পরীক্ষার মধ্যে অবশ্যই কমন পাবে। এই যে দেখো, এটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2019-এ আসছে যে সৃজনশীলটা 3 নাম্বার। দেখো 4 নম্বর যে সৃজনশীলটা তোমাদের জন্য রাখছি, এটা হচ্ছে যশোর বোর্ড 2018, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 2 বিঘা জমি থেকে আমি মাত্র 4টা সৃজনশীল রাখছি, 4টা পড়ে গেলেই তোমরা পরীক্ষার মধ্যে তোমরা দেখো কমন, মানে কমন তো পাইবা পাইবা, প্লাস আমার কথাও তোমাদের মনে পড়বো। তারপর দেখো, এই পাঁচের লোকে কিছু বলে, এখান থেকে কি কি আমি সৃজনশীল রাখছি। তো সবার প্রথম এটার বললা কি করবো, এই সৃজনশীলটা তোমরা ভালো করে পড়বা। এটা দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা চাইলে এটার পিডিএফ লিঙ্ক সংরক্ষণ করতে পারো। তো পরে প্রশ্ন নাম্বার 2, এটা আসছে দিনাজপুর বোর্ড 2019-এ, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো, আর পাশে লোকে কিছু বলে যে 3 নম্বর যে সৃজনশীলটা রাখছি,
এই যে দেখো এখানে আছে স্টিভ জবস নিয়ে একটা সৃজনশীল আছে, এটা ছিল রাজশাহী বোর্ড 2019-এর মধ্যে। এটা হচ্ছে 3 নাম্বার। তারপর দেখো 4 নাম্বার, এই যে দেখো 4 নাম্বারটা কিন্তু বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। 4 নাম্বারটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, ঠিক আছে। তো এখানে এটা যেহেতু ঢাকা বোর্ড 18তে আসছে, কুমিল্লা বোর্ড 18তে আসছে, তো তোমাদের এটা অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য একটা মানে সেই লেভেলের একটা সৃজনশীল, এটা পরীক্ষার মধ্যে দিব। এখান থেকে তোমরা ভালো মতো স্ক্রিনশট নিয়ে নাও, আর যার যার উত্তর লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। ওকে, তারপর দেখো যেই লাস্ট প্রার্থনা, যেই তোমাদের কবিতাটা আছে প্রার্থনা কবিতার প্রথমটা তো তোমরা ভালোভাবে জানো, এটা হচ্ছে বইয়ের সৃজনশীল। তারপর দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে যে সৃজনশীলটা আছে এটা ছিল ঢাকা বোর্ড 2019-এর মধ্যে। তো এই সৃজনশীলটা তোমরা দেখে নাও, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও, তারপর তোমরা বই থেকে এর উত্তর বের করে পড়ে নিও। তারপর দেখো এখান থেকে প্রার্থনা থেকে আমি মাত্র 2টা সৃজনশীল রাখছি, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট না, আর এটা যতটুকু আছে 2টা সৃজনশীল পড়লে 2টা সৃজনশীল পড়লে এনাফ। তারপর দেখো বাবুরের মহত্ব, তো বাবুরের মহত্ব থেকে প্রথমে যে সৃজনশীলটা রাখছি সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019। সেখান থেকে আমি কোনো বইয়ের সৃজনশীল তোমাদের জন্য রাখি নাই, কারণ বইয়ের সৃজনশীলগুলো এটার জন্য ইম্পর্টেন্ট না। তো বাবুরের মহত্ব থেকে দেখো সিলেট বোর্ড 2019-এ যে সৃজনশীলটা আছে এটা পড়বা। তারপর আরেকটা রাখছি কুমিল্লা বোর্ড 2019-এর সৃজনশীল, ঠিক আছে। তো এই 2টা সৃজনশীল পড়লেই তোমাদের এনাফ, মানে এই 2টা পড়লে তোমাদের কি আর কোনো সৃজনশীল কি পড়া লাগবে না, এই 2টা সৃজনশীল তোমরা ভালোভাবে পড়বা। আর তোমাদের যাদের যাদের উত্তর দরকার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও সারলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে নক করে দিও উত্তর। আচ্ছা, এই ছিল তোমাদের যে 6টা গদ্য আমি তোমাদেরকে দেখাইলাম। তো এটাও সেম, মানবধর্ম থেকে 4টা রাখছিলাম, বঙ্গভূমি থেকে 4টা, 2 বিঘা জমি থেকে 4টা, 5 লক্ষ 4টা, আর প্রার্থনা থেকে 2টা, মহত্ব থেকে 2টা। তো এইখানেও মোট আমরা কয়টা সৃজনশীল পেলাম, 20টা, ঠিক আছে। তো তোমাদের কবিতা অংশ থেকে আমি কয়টা সৃজনশীল দিলাম, 20টা সৃজনশীল যদি তোমরা ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় তোমাদের আর অন্য কোনো সৃজনশীল পড়া লাগবে না, ঠিক আছে। এগুলা পড়লে এনাফ, এগুলা থেকে তোমাদের কোশ্চেন আসবো ঘুরাই ফিরে, এইগুলা থেকে আসবো, তুমি স্যারের কথা মিলাই নিও, ঠিক আছে। আর যাদের উত্তরগুলা দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।